আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। জুলাই আন্দোলনের পরে আওয়ামী লীগ নেতৃবৃন্দর উপরে যেভাবে মামলা হয়েছে এবং তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, তখন বিএনপির নেতৃবৃন্দ তারা কোনো কথাই বলে নাই। জামাতে আমির উনি বলেছিলেন যে আমরা মামলা বাণিজ্য করব না, আমরা যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনা হোক, কিন্তু আমরা এখানে হস্তক্ষেপ করব না। আজকে একজন সুপ্রিম কোর্টের উকিল তিনি বলেছেন শতকরা ৮০% মামলার বাদী বিএনপি। এমতা অবস্থায় এখন বিএনপি নেতৃবৃন্দ যারা নির্বাচনে দাঁড়াইছেন তারা আওয়ামী লীগ সমর্থিত তাদের ভোট আশা করতেছেন। এটা কিভাবে হয়? অনেক জায়গাত বিএনপি নেতৃবৃন্দ ফেসিবাদ বলে গালি দিয়েছেন, এমনকি এও বলেছেন জামাতের কিছু নেতৃবৃন্দ আওয়ামী লীগকে বিভিন্নভাবে হয়তো সহযোগিতা করতেছে। এইসব কিন্তু বিগত সময়ে আমরা দেখেছি। তাহলে আমি বলবো তুলনা যদি করা হয় বিএনপি এবং জামাতের মধ্যে, জুলাই আন্দোলন কইরা তারা হয়তো হাসিনা সরকারকে তারা উৎখাত করেছে, কিন্তু আওয়ামী লীগের বাড়িঘর জ্বালানি, আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দেওয়া অধিকাংশই প্রায় মামলা দেখা যায় বিএনপির লোকেরা করেছে। জামাত যদিও কিছুটা করেছে, কিন্তু তারা তুলনা মাফিক কম। তাহলে আগামী ফেব্রুয়ারি মাসে যারা ভুক্তভোগী, যারাদের বাড়িঘর জ্বালাও ফুরাও করেছে, লুটপাট করেছে যেসব এলাকায়, ওইসব এলাকার যারা আওয়ামী লীগের ভোটার আছে তারা কি বিএনপিতে ভোট দিবে? যারা ভুক্তভোগী তারা তো জামাতকেই বেছে নেবে যদি তারা ভোটে যায়। তাহলে কি করে বিএনপি তারা আশা করে যে আওয়ামী লীগের ভোটার দানের শীষে ভোট দিবে? তারপর বিএনপি তারা মনে করে তারা মুক্তিযুদ্ধের পক্ষের, তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের হইয়া থাকে তাহলে এই যে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা, মুক্তিযোদ্ধাদের যে বিভিন্ন মূর্তি, তারপর বিভিন্ন জায়গায় হেনস্থা করা, তখন তো বিএনপি কোনো প্রতিবাদ করে নাই। তখন তো বিএনপির নেতৃবৃন্দ বলে নাই যে এইসব করা যাবে না। তারা নীরব ভূমিকা পালন করেছে। আর যারা মব সৃষ্টি করেছে এরা কারা? তাদেরকে কি চিহ্নিত করা হয়েছে? তাদেরকে চিহ্নিত করার জন্য বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে? অবশ্যই তা করা হয় নাই। তো আগামী 12 ফেব্রুয়ারি যে ভোট অনুষ্ঠিত হবে, হয়তো আওয়ামী লীগের একটা পক্ষ
বুটে যাইবে না কিছু, কিন্তু কিছু মানুষ তো বুট দেওয়া যাইবে। তখন তারা যদি দাঁড়িপাল্লাকে বেছে নেয় তাহলে জামাতেই এগিয়ে থাকার সম্ভাবনাটাই বেশি। আর যত দিন যাইতেছে অনলাইনে আমরা দেখতেছি বিভিন্ন ইউটিউবার এবং সাংবাদিক তারা যে জরিপ করতেছে, জরিপে দেখা যাইতেছে প্রতিদিনেই জামাতের সমর্থন বাড়তেছে। তো আমার মনে হয় আগামীতে জামাত বিএনপির সঙ্গে কম্পিটিশন করবে। তো বিএনপি মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি দাবি করলেও মুক্তিযোদ্ধাদের উপর যে জুলুম অত্যাচার হয়েছে তখন কিন্তু বিএনপি তারা নীরব ভূমিকা পালন করেছে। বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙ্গা হয়েছে ৩২ নম্বর, তখনও বিএনপি নীরব ভূমিকা পালন করেছে। এখন আমরা দেখার অপেক্ষায় আছি পাবলিক যারা ভোট দেওয়া যাইবে তারা দাঁড়িপাল্লায় ভোট দিবে না দানের শীষে ভোট দিবে। আর মানুষ তো একটা তারা বিবেচনা করবে যারা নির্যাতিত, যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদেরকে ফেসিবাদ বলে মামলা দেওয়া হয়েছে, এখানে মামলার সংখ্যাটাও কিন্তু ভোটের সময় বিবেচনায় আসবে। তো আমার মনে হয় না যে ভোটার তারা সুচিন্তা করেই তাদের ভোট প্রয়োগ করবে। ধন্যবাদ।